হ্যালো এভরিওয়ান, আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই শীতকালে না সকালবেলার দিকে একদমই তাড়াতাড়ি ঘুম ভাঙতে চায় না, তাও ওই 7টা সাড়ে 7টার দিকেই আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে যাই। আর আজকেও তাই করেছিলাম। আর ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। এইভাবে তুড়ি মেরে যদি আমাদের জীবনের অনেকগুলো কাজ তাড়াতাড়ি করে নিতে পারতাম, কতই না ভালো হতো, তাই না? আজকে সকাল থেকে বাইরে প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, তার সাথে টেম্পারেচার ছিল ওই 10 ডিগ্রি মতন। আমার এই গাছগুলোকেও একটু বাইরে রাখলাম, ওদেরও তো একটু আলো বাতাসের প্রয়োজন, তো সেই কারণেই। তারপরে তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ বাজ সেরে নিয়ে আমি স্নানটা সেরে নিলাম। আর এই শীতকালে না আমি যতটা তাড়াতাড়ি সম্ভব স্নানটা সেরে নেওয়ার চেষ্টা করি, ওই 9টা সাড়ে 9টার মধ্যেই আর কি। কারণ যত বেলা হয় আমার আরও বেশি বেশি ঠান্ডা লাগে, আর তখন চান করতে আমার প্রচণ্ড কষ্ট হয়। আমি একদমই ঠান্ডা জলেই স্নান করি, কোনোদিনও গরম জল নিই না, কারণ আমার গরম জলে চান করলে জানি না কেন খুব কষ্ট হয়। আর এই শীতকালে এই ক্রিম মাখতে মাখতেই অনেকটা সময় চলে যায়। আর জানো তো, একটা বিবাহিত মেয়ের কাছে তুমি যতই সাজো যাই করো, একটা লাল টিপ আর সিঁদুর তার সৌন্দর্যটাই একদম আলাদা হয়। আজকে হেয়ার ওয়াশ করেছিলাম জানো তো, কিন্তু ছাদে একদমই রোদ নেই। তো তারপরে দেখো এদিকে টিপ পরে আমি একটু সিঁদুরও পরে নিলাম। আর তারপরে এসেছিলাম ছাদে, কালকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো না এখনও অবধি ভেজা। তো সেগুলো সমস্ত কিছু মেলে দিয়েছি, যতটা হাওয়ায় শুকায় ততটাই। আজকে যেহেতু বছরের প্রথম সোমবার, তাই বাবা কালকে রাত্রেবেলায় ফুল এনে রেখেছিল, তো সেটা দিয়ে আজকে ঠাকুরের কাছে সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম। আর আজকে আমার সমস্ত কাজবাজি একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে আমার আজকে পড়ানো ছিল না, তো সেই কারণে যতটা পেরেছি তাড়াতাড়ি করেই সব কিছু করে নেওয়ার চেষ্টা করেছি। আর মা এদিকে ব্রেকফাস্টের জন্য বানিয়েছিল সমস্ত সবজি দিয়ে গোলা রুটি, যেটা খেতে খুব ভালো হয়েছিল। আর তারপরে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে আমি মোজাগুলো পরে নিলাম, পাটা একদম গরম হতে চায় না। আর আজকে না খুব বোর হচ্ছিলাম, জানি না কেন একদম সময় কাটছিল না, তাই ভাবছিলাম কি করব, তাই ভাবলাম একটু নেল পেনটাই চেঞ্জ করি, অনেকদিন চেঞ্জ করা হয়নি। তো আজকে এই নেল পেনটা পরেছি। তোমাদের কেমন লাগলো এটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও ভালো লাগছে কিনা। তারপরে দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু সকাল থেকে রোদ নেই, তাই ভেবেছিলাম একটু বেলার দিকে হয়তো রোদ উঠবে, উঠেছিল তবে ওই 2:30টার দিকে। তারপরে লাঞ্চ করে কিছুক্ষণ ছাদে গেছিলাম, ছাদ থেকে এসে দুপুরের একটা ভাত ঘুম দিলাম। এই শীতকালে একবার কম্বলের তলায় ঢুকলে না আর বেরোতে ইচ্ছা করে না। তো যাই হোক, চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।